जय गौर जय राधे श्याम हरे कृष्ण जय राधे 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 हरि जय मंगल चंद्र माता भगिनी बासकी स्तोता आमा चरण कर्मणिर पत्नी मागो मा मनसा देवी नमस्तुते सर्वमंगल्य मंगल्य शिवे सर्वकोशादिते अब शरण नेता
রথে করো আবার বসিতে আসন দেব মাগো আজ ঘটের উপরে আমার মস্তকের উপরে আমার মস্তক হতে এসো মামা আমার চামরের উপরে সর্বাগ তুমি ছাড়ো সিংহাসন আমার তিলক দণ্ডে ছাড়ো মাগো তুমি ময়নার ছড় মাগো আমরা না ছাড়িব আমার বাজর তো নুপুর হয়ে তোমার দুই চরণে বাঁধিব হে ও মা আমরা তরুলতা আবার দুই চরণে বাঁধিয়ে রাখো মাগো তুমি ছেড়ে যাবে কোথায় আর অল্প অল্প স্তুতি মাগো আমি অল্পে প্রকাশ করি আবার প্রেমানন্দে বদন ভরে সবাই দিবে উলুধ্বনি হে একবার বলো হরি হে জয় মা জয় মা মনসা দেবীর জয় শুরু করবো আমি গণেশ দেবের বন্দনা দেবের প্রধান দেবতা গণেশ ঠাকুর এই গণেশ ঠাকুরের পুজো না হলে মা কোনো দেবতার পুজো হয় না তাই গণেশ ঠাকুরের বন্দনা সেরে শুরু করবে মায়ের বন্দনা তার আগে কথাই বলেছে মা গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে জীব নাকি নরকে মজে কথাটা শাস্ত্রের কথা তুমি যতই কৃষ্ণ কথা বলতে জানো যতই শাস্ত্রজ্ঞ হও না কেন গুরু ছাড়া আমাদের কোনো গতি নেই গু শব্দে অন্ধকার রু শব্দে আলোময় যিনি অন্ধকারকে নাশ করে আলোর পথ দেখিয়ে দেয় সে হচ্ছে গুরু গুরুর কাছে কিন্তু বাঁচা মরার পথ আছে বাবা ওষুধ আছে তাই বলেছি গুরু ছেড়ে গোবিন্দ ভজে সে জীব নরকে মজে এই গুরুদেবের প্রণামী বন্দনা সেরে গণেশ দেবের বন্দনা শুরু করব তাই মায়ের উল্লধ্বনি বাবারা হরে ধ্বনি দেবেন আমরা দেব মায়ের ধ্বনি আরি নম গমন সদেবী মাতা নম নারায়ণী আবার বন্দিব তোমার যুগল চরণ লুটাইয়ে ধরণী হে
তাই গুরুদেবের প্রণামে বন্দনা শুরু করছি। মা উল্লধ্বনি হরিধ্বনি দেবেন। ওরে ছেড়ে দিলে ও গুরুদেব তোমায় আর তো পাবো না, ও তোমায় ছেড়ে দিলে, ও তোমায় ছেড়ে দিলে ও গুরুদেব আমি আর তো পাবো না। সত্যি কথা গো, কথাই বলেছি, বাল্যকালে কৃষ্ণ ভজে পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। তাই আমাদের সময় চলে গেল মা, আর কয়দিন থাকবো পৃথিবীতে? যেদিন মায়ের গর্ভ থেকে মাটিতে ভূমিষ্ঠ হই সেদিন আমাদের পূর্ণ বয়স। আস্তে আস্তে বয়স, কিন্তু কেউ বলে আমাদের বয়স বেড়ে গেছে, বলে না মা, কমে যায়। আমাদের একটা লিপিবদ্ধ করা আছে যে আমার এতদিন আয়ু, দিনগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে। তাই গুরুদেব বলছে, আরে ছেড়ে দিলে সোনার গো ও গুরুদেবী আর তো পাবো না, না গো না, না না না, কোনদিন ও গুরুদেব ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে, তোমার হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। অখণ্ড মণ্ডলাকার ব্যাটক যেন চরাচর, অখণ্ড মণ্ডলাকার ব্যাটক যেন চরাচর, আবার তৎপদর্শী সঙ্গে যেন, তৎপদর্শী সঙ্গে যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তোমায় হৃদয় মাঝে, তোমায় বক্ষ মাঝে, তোমায় হৃদয় মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না।
অজ্ঞানতি আবার শ্বশুর মিলিত জানো দস্যুর মিলিত জানো তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তোমায় বক্ষ মাঝে তোমায় হৃদয় মাঝে তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু জগৎপতি, হে কৃষ্ণ করুণার সিন্ধু দীন বন্ধু আবার গোপীশ গোপিকা কান্ত গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তোমায় হৃদয় মাঝারে তোমায় বক্ষ মাঝে তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তেরে হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বচ, আবার পতিতানাং পাপ নিভ পতিতানাং পাপ নিভ সকল সাধু গুরু বৈষ্ণবে নমো নমো। তোমায় হৃদয় মাঝারে তোমায় বক্ষ মাঝে তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝারে রাখিব ছেড়ে দেব না। এটাই বল হরি বল হরি বল হরি বল। হ্যালো, যাই হোক গুরুদেবের ছোট্ট করে প্রণামী বন্দনা গাইলাম, গণেশ দেবের বন্দনা গাইব, তারপরে আমাদের দৃশ্য তুলে ধরবে মায়ের বন্দনা, তারপরে হবে আমাদের জগজ্জীবন পালার সমস্ত দৃশ্য। আর গুরুদেবের বন্দনা মোরা করি সমর্পণ, আবার গণেশের বন্দনা মোরা করি আর মনে হে। আর লক্ষ্মী সরস্বতী বন্দিলাম আমি মাতা ভগবতী, আর অবশেষে বন্দিলাম আমি ওই দেবী পদ্মাবতী হে। ও বন্দে গণপতি
ও বন্দে গণপতি আজ দেবের ও প্রধান হে ও হে দেব গণপতি প্রণতি যে করি ফুটে প্রথম গণেশের ঘটে অতএব নায়ক পাশর হে আবার প্রণতি যে করি ফুটে প্রথম ঘটে অতএব নায়ক পাশর হে আবার একই দন্তে গজানন ব্রহ্মারূপে সনাতন আকিচন জানান দয়াময় হে দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন আখিজন জানান দয়াময় হে আর গণেশের বন্দনা কালে যে বাদানি দান করে সুখে তেরা ইবে গজানন হে আস্তে এদিকে আমাদের নায়ক বাবু এবং ওনার অর্ধাঙ্গিনী দুইজন মিলে 50 টাকা করে দান করেছেন তার সঙ্গে করেছেন 16 আনা দক্ষিণা ঠাকুরের কাছে কামনা করবো গো ঠাকুর তোমার ভক্তরা যে আশা নিয়ে দান করছে আসর মাঝারে তাদের জন্য মনের আশা পূর্ণ হয় এবং হাতের শাখা সীমন্তর সিঁদুর যেন চিরক্ষয় হয় ধনে জনে বৃদ্ধি পায় না ঘাত থেকে দূরে থাকে এই কামনা করছি মায়ের চরণে আর ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি 50 টাকা করে গেল দান হে আবার ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে আবার একই দন্তে গজানন ব্রহ্মারূপে সনাতন আখিচন জানান দয়াময় হে আবার গণেশের বন্দনা কালে দাতার নন্দন হেথাইলে মুক্ত হস্তে করে গেল দান হে আজকে আমাদের আশ্রম মাঝারে 50 টাকা দান করেছেন এবং 55 টাকা দক্ষিণা না 1 টাকা দক্ষিণা করেছেন বাবা আমার মাননীয় মানুষ মহাশয় উনাকে দেওয়ার মতো আমাদের কাছে কিছু নেই ঠাকুরের কাছে কামনা করবো গো ঠাকুর যে আশা নিয়ে তোমার বন্দনা কালে দান করেছে যেন মনের আশা পূর্ণ হয় এবং ব্যবসা বাণিজ্য উন্নতি করতে পারে সবাই যেন সুখে থাকে শান্তিতে থাকে ধনে জনে যেন মনের আশা পূর্ণ হয় এই কামনা করছি মা তোমার চরণে
আবার ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে আবার একই দন্তে গজাননী ব্রহ্মা রূপে সনাতন আকি জন জানান দয়া আরে গায়ক বন্দিয়া গাই পুরো গভুগণ রায় তবু তত বলিতে না পারি হে আবার যার দান তার পূর্ণ শাস্ত্রীতি প্রমাণ হয় সুখে রাখিবে গজানন হে গণেশের বন্দনা কালে দাতা নন্দন হে তাই এলে মুক্ত হস্ত করে গেল দান হে আসতে গো এই মাত্র তিনটাই ভক্ত আর বাকিগুলো সত্য তাই নাকি গো বাহ 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 তুমি সবই জানো তাহলে এদিকে 10 টাকা দান তার সঙ্গে 16 না দক্ষিণা ঠাকুরের কাছে কামনা করব আরো 10 টাকা দান করেছেন ওগো মা মনসা দেবী তোমার ভক্তরা যে আশা নিয়ে দান করছে যেন মনের আশা পূর্ণ হয় যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করছি মা তোমার চরণে আবার ধন্য ধন্য বলিহারি আসলে প্রকাশ করি 10টি করে টাকা করে দান হে ধন্য ধন্য বলিহারি আসলে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে লক্ষ্মী আর সরস্বতী মাতা যার হয় পার্বতী পিতা হন ভোলা মহেশ্বর হে আবার লক্ষ্মী আর সরস্বতী মাতা যার হয় পার্বতী পিতা হন ভোলা মহেশ্বর হে আস্তে আর নাই কো ভক্ত সব শক্ত হ্যাঁ না মায়ের বন্দনা দান করবেন নাকি ওই যে এক মাস তাই নাকি গো যারা যারা দান করবেন হাত তুলবেন আমি নিজে গিয়ে আপনাদের কাছ থেকে নিয়ে আসবো মানে আজকে কাল সব মোটা মোটা হয়ে গেছে তো মুখতে অসুবিধা হয় কি নাম মামনি তোমার অঙ্কিতা সরকার 10 টাকা দান সুখে যেন ডাকে দয়াল ভগবান আর অঙ্কিতা মায়ের নামটি ভালো আসরে প্রকাশ হলো মায়ের নামে করে গেল দান হে ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে আবার তুমি যারে করো দয়া সেই প্রয়োগ ছায়া তুমি ভুলগণের প্রধান হে তুমি যারে করো দয়া সেই প্রয়োগ ছায়া তুমি হইল দেবের প্রধান হে আবার গণেশের বন্দনা কালে দাতার নন্দন হে তাই এলে মুক্ত হস্ত করে গেল দান হে আসতে কি নাম সুদান সরকার 50 টাকা দান এদিকে আরেক দিদি ভাই তিনিও 10 টাকা দান করেছেন মায়ের ভক্ত যেন হাতের শাখা সীমন্ত সিঁদুর অক্ষয় হয় যে আশা নিয়ে দান করেছেন মা মনসা যেন মনের আশা পূর্ণ করে এদিকে আমার এক ভাই তিনি 10 টাকা দান সুখে যেন ডাকে দয়াল ভগবান আর ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি মায়ের নামে করে গেল দান হে আবার একই দন্তে গজাননী ব্রহ্মা রূপে সনাতন তাকে চলো জানান দয়া ময় হে আবার তুমি যারে করো দয়া সেই পায় গো পদ ছায়া খুশি গো বাহনে গজা নন হে আবার তুমি যারে করো দয়া সেই পায় গো পদ ছায়া খুশি গো বাহনে গজা নন হে এদিকে এক মা 20 টাকা দান করেছে মায়ের ভক্ত যে আশা নিয়ে দান করেছে যেন মনের আশা পূর্ণ হয় এদিকে ছোট্ট মামনি তিনিও 10 টাকা দান এদিকে এক ভাই আমার 50 টাকা দান তার সঙ্গে করেছেন 55 টাকা দক্ষিণা তার 10 ইন্দ্রিয় যেন বলা বজায় থাকে 16 কলা পূর্ণ থাকে মা মনসা যেন মনের আশা পূর্ণ করে এই কামনা করছি মায়ের চরণে আবার ধন্য ধন্য বলিহারি আসরে প্রকাশ করি একে একে করে গেল দান হে আবার গণেশের বন্দনা কালে দাতার নন্দন হে তাই এলে মুক্ত হস্তে করে গেল দান হে আবার তুমি যারে করো দয়া সে পায় প্রভু পদ ছায়া খুশি গো বাহনে গজানন হে আসতে এদিকে আমাদের নিত্যদিনের দাতা শম্ভু বাবু তিনি বাদামের দোকান করেন আজকে 10 টাকা দান তার সঙ্গে করেছেন 2 টাকা দক্ষিণা যিনারা বাদাম ভালোবাসেন
যারা বাদাম ভালোবাসেন অবশ্যই কিন্তু বাদাম খেতে যাবেন, কেন বাদাম খুব ভালো জিনিস, স্বাস্থ্যের পক্ষে উপকার। তিনি কিন্তু খুব সুন্দরভাবে বাদাম ভেজে নিয়ে এসেছেন। আচ্ছা যাচ্ছে, এদিকে আমাকে ডাকছে কার্তিক ভাই কেন? এদিকে আমাদের কার্তিক মন্ডল, তিনি অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ, একটা দিল, তিনটা নিল। কত দিলাম তোমাকে? 30 টাকা দিয়েছি না 40 টাকা? যাই হোক, 10 টাকা দান করেছে বাবু। তিনি আমাদের সঙ্গে 6 মাস ধরে এই মাইক সার্ভিস দিলেন, তাই মনখানা ভালো লাগানি বলে, বাড়িতে ভালো লাগছে না বলছে আমরাও যাব তোমাদের সঙ্গে। উনি এসেছেন আমাদের হেল্প করার জন্য, তিনি 10 টাকা দান করেছেন। আর একটা কথা, যদি আমাদের প্রোগ্রাম দেখতে চান, ওনার চ্যানেল আছে KM স্টুডিও, তাহলে আমাদের সবার প্রোগ্রাম দেখতে পাবেন, KM স্টুডিও। তাই 10 টাকা দান করেছেন বাবু, ঠাকুরের কাছে কামনা করব তার ইউটিউব চ্যানেল যেন ভালোভাবে চলে এবং সুন্দরভাবে মাইক সার্ভিস দিতে পারে, এই কামনা করছি। আমাদের ক্ষুদিরাম মন্ডল মহাশয়, উনিও খুব ভালো সেট দেন, ওনার সেট আমাদের আসরে আছে বর্তমানে। তাই ক্ষুদিরাম সরকার না, ক্ষুদিরাম বাবুর যদি কারো সেটের দরকার লাগে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার নিয়ে ফোন করলে ওনার সেট পাবেন। তিনি খুব ভালো সার্ভিসম্যান। তাই যিনারা এই যে আমাদের ক্ষুদিরাম দেখতে দেখতে চলে এসছে, হাই ঠাকুর, মাত্র 31 টাকা না 50 টাকা দান, 1 টাকা দক্ষিণা। মাননীয় ক্ষুদিরাম সরকার মহাশয় আশ্রম মাঝারি 50 টাকা দান, তার সঙ্গে করেছেন উনাকে দেওয়ার মতো কিছু নেই। ঠাকুরের কাছে কামনা করব মা মনসা যেন কৃপা করে এবং ব্যবসা বাণিজ্য উন্নতি হয়, এই কামনা করছি আমি মা মনসার চরণে। আবার ধন্য ধন্য বলি হারি, আসরে প্রকাশ করি, মায়ের নামে করে গেল দান হে। আবার গণেশের বন্দনা কালী দাতার নন্দন হিতাই এলে, মুক্ত হস্তে করে গেল দান হে। আবার একই দন্তে গজানন ব্রহ্মরূপে সনাতন, আখি জন জানা দয়া ময় হে। আবার গণেশের বন্দনা কালে মা বোনেরা সবাই মিলে, প্রেমানন্দে দিবে উলুর ধ্বনি হে। উলু তুলে দাও, উলু তুলে দাও। যাই হোক, এই গণেশ দেবের বন্দনা সমাপ্তকালে এক দাদা আমার 20 টাকা দান করেছে। মা মনসার কাছে কামনা করব যেন মনের আশা পূর্ণ হয়, সুখে থাকে, শান্তিতে থাকে, এই কামনা করছি মায়ের চরণে। এদিকে আমাদের গণেশ দেবের বন্দনা সমাপ্ত হলো, মায়ের বন্দনা গিয়ে